তাহলে আমাদের মূল কাজ আজকের আলোচনার বিষয় লা ইলাহা ইল্লাল্লাহর দাঁত। কালেমার কি দাঁত? জান্নাতের যে তালা, ওই তালার মধ্যে যেই দাঁত, আপনার আমার কালেমার দাঁতও মিলতে হবে, তাহলে জান্নাত। এখন আসেন, এই কালেমার দাঁত কয়টা? কেউ বলতে পারবেন কালেমার দাঁত কয়টা? জি, 8টা। কয়টা? 8টা। 8টা দাঁত আছে এই কালেমা। এটা কোরআনে কারিমের মধ্যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এই দাঁতগুলোর বর্ণনা আছে বিভিন্ন জায়গায়। আহলুল এলেমেরা, আমাদের সালাফেরা, যুগে যুগে ওলামায়ে কেরাম ওই দাঁতগুলোকে একত্রিত করে দেখছেন যে এই কালেমার দাঁত হলো 8টা। কয়টা? কালেমার দাঁত কয়টা? মনে থাকবো? মনে থাকবো কয় না? কয় না, বলি যাব। কালেমার দাঁত কয়টা? একটু বলেন, বললে আল্লাহ পাক খুশি হবেন। এটা মাগফিরাতের মাহফিল, এটা জিকিরের মাজলিস। এখান থেকে যখন উঠি যাবেন, যাওয়ার সময় আল্লাহ পাক বলবে যে ইরজিউ ফাকাদ গাফারতু লাকুম, ফাকাদ গাফারতু লাকুম, যাও তোমরা বাড়িতে চলে যাও, আমি তোমাদের সব গুনাহ ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে এই বিরাট নেয়ামতের মাহফিল, এটা কিন্তু যে সেই মাহফিল না, যে সেই মাজমা না, যে সেই মাজলিস না, জিকিরের মাজলিস। সুতরাং এটা অত্যন্ত দামি মাহফিল, দামি মাজলিস। এখানে প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড গুরুত্বপূর্ণ। এখানে হাসি তামাশার জায়গা না, গান শোনার জায়গা না, এখানে আপনার আড্ডা দেওয়ার জায়গা না, এখানে এলমের জায়গা। এলমের অনেক দাম আল্লাহ পাকের কাছে। তাহলে কালেমার দাঁত কয়টা? আবার বলেন, কালেমার দাঁত কয়টা? আজকে কিন্তু সব দাঁত শিখানো যাবে না। সব দাঁত শিখাতে গেলে সারা রাত চলে যাবে। আজকে আমরা শিখবো 4টা দাঁত। কয়টা দাঁত? 4টা দাঁত। এই 4টা আগে মনে রাখি, ঠিক করি, তারপরে আর 4টা শিখবো ইনশাল্লাহ। আর আমার একটা বই আছে, কালেমায়ে শাহাদাতের গুরুত্ব ও শর্ত। এই বইতে ওই 8টা দাঁত বিস্তারিত আলোচনা আছে। আর এটা আমি বাংলা ভাষায় লিখছি, কিন্তু আরবি ভাষায় অনেক কিতাব পাইবেন, বড় বড় কিতাব পাইবেন। শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহর কিতাব যা আছে সবগুলোতে পাইবেন। শাইখ উসাইমিন রাহিমাহুল্লাহর কিতাবগুলোতে পাইবেন। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর কিতাবাদিতে পাইবেন। শাইখুল ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহর কিতাবাদিতে পাইবেন। এইভাবে যুগে যুগে সালাফদের কিতাবাদের মধ্যে এই 8টা দাঁতের কথা পাইবেন। এই 8টা দাঁতকে বলা হয় শুরুতু লা ইলাহা ইল্লাল্লাহ। মানে ওই কিতাবগুলোতে আরবিতে লেখা আছে শুরুতু লা ইলাহা ইল্লাল্লাহ, মানে লা ইলাহা ইল্লাল্লাহর শর্ত সমূহ। এই শর্তগুলোই এক একটা দাঁত, শর্তগুলোই সাবির এক একটা কি দাঁত। আচ্ছা, এবার আসেন 1 নম্বর দাঁত, আল ইলমুল মুনাফি লিল জাহাল। 1 নম্বর দাঁতের নাম হলো আল ইলম আল মুনাফি লিল জাহাল। এই কালেমা পড়ার পরে এই কালেমার এলেম লাগবে। কালেমার এলেম কি লাগবে? কালেমার এলেম। কালেমা পড়া যেমন ফরজ, কালেমা মানা যেমন ফরজ, কালেমার এলেমও ফরজ। কালেমার এলেম কি? ফরজে আইন, খালি ফরজ না, ফরজে আইন। কিছু ফরজ আছে ফরজে কিফায়া, আর কিছু ফরজ ফরজে আইন। যে মানুষটার নামটাও স্বাক্ষর করতে পারে না, লেখাপড়া কিছুই জানে না, এই মানুষটার উপরেও কালেমার এলেম ফরজে আইন। আপনি এই ওজর আপত্তি পেশ করার কোনো অজুহাত নাই, আমি তো লেখাপড়া জানি না, আমি তো কিছু জানতাম না, এই কথা বলার সুযোগ, এই কথা বলার সুযোগ নাই। যেহেতু এই কালেমার এলেম ফরজে আইন, আল্লাহ রাব্বুল আলামিন অন্য এলেম আল্লাহ পাক ফরজ করেন নাই। অন্য এলেম বলতে আপনার এসএসসি পাস করা কি ফরজ না নফল? জি, এসএসসি পাস করা কি ফরজ? ইন্টার পাস করা, ডিগ্রি পাস করা, ডক্টরেট করা, এগুলা নফল, এগুলো ফরজ না। ফরজ হলো কালেমার এলেম ফরজে আইন। এই কালেমার 1 নম্বর যেই দাঁতটা, এই দাঁতের নাম হলো আল ইলম।
এক নম্বর দাঁতের নাম কি? আবার যে সেই এলেম হলেও হবে না, এলেমটা হইতে হবে কি রকম? আল মুনাফি লিল জাহাল, এমন এলেম হওয়া লাগবে যে এলেম সমস্ত জাহালতকে, সমস্ত মূর্খতাকে দূর করে দিবে। তাহলে সব এলেম হলে কিন্তু কালেমার দাঁত হবে না। এলেমটা হইতে হবে এমন এলেম, যেই এলেম কি করবে? আপনার থেকে সমস্ত জাহালত দূর করে দিবে। এরকম এলেম হওয়া লাগবে। এলেমও আছে, জাহালতও আছে, এটা হইতে পারে? পারে। পারবে না কেন? আবু জাহাল নাম শুনছেন? আবু জাহাল, হ্যাঁ, আবু জাহেলের নাম শুনছেন? আবু জাহেলের বাড়ি কোথায়? জি, আবু জাহেলের বাড়িতে টয়লেট করছেন কে কে? ও রে মাশাআল্লাহ, এই যে আবু জাহেলের বাড়িতে টয়লেটও করিয়ে আছে, দেখছেন? আমি এবারও সবাই চিনিয়ে দিছি, এই যে দেখেন এই জায়গা আবু জাহেলের বাড়ি, টয়লেট। সবাই কয় শাক এখন তো সময় নাই, পরে যায় টয়লেট করি আম। হাজিদের একটা তামান্না থাকে, আর কিছু করতে না পারি, হাতের তো পাইনিও আবু জাহেলের, তো একটু টয়লেট করি আসি হাতের বাড়ি থেকে। বিশাল টয়লেট, আপনার হারামের সবচেয়ে বড় টয়লেটটা কার বাড়িতে? আবু জাহেলের বাড়িতে। তো হের নাম কি? আবু জাহাল। জাহাল মানে কি? মূর্খ। মূর্খ না খালি, হে মূর্খের বাপ। আবু জাহেল মানে মূর্খের নেতা, মূর্খের লিডার। তো হের কাছে মনে হয় এলেম কালাম ছিল না নাকি? এর কাছে এলেম কালাম ছিল। ছিল মানে কি? হে তো ওই জমানার সবচেয়ে বড় বুদ্ধিজীবী, সবচেয়ে বড় জ্ঞানী, সবচেয়ে বড় শিক্ষিত। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আরে হে তো শিক্ষিত না, সে তো আবু জাহাল, সে আবুল হাকাম না, সে আবু কি? জাহাল, মূর্খের লিডার, মূর্খের নেতা। তাহলে বোঝা গেল এলেমও আছে, পাশাপাশি তার ভিতরে কি আছে? জাহালত আছে। এজন্য আলেম হলে, আলেম মানে মনে করা যাবে না তার মধ্যে জাহালত নাই। আলেম হওয়ার পরেও জাহালত থাকতে পারে। এজন্য দেখবেন বড় আলেম বড় শিরিককারী, বড় আলেম বড় বেদাতকারী। কি আছে না? আপনি খালি তাকে তাকে দেখবেন বাংলাদেশে আলেমও বড়, শিরিকও বড়, আলেমও বড়, বেদাতও বড়। এখন সাধারণ মানুষ কয়, মিয়া এত বড় আলেম, উনি বুঝে না এটা শিরিক। মিয়া এত বড় আলেম, উনি বুঝে না এটা বেদাত। তো বুঝবো কেমনে? এটা নাও বুঝতে পারে। কারণ শিরিক আর বেদাত বোঝা শুধু এলেম দিয়ে বোঝা যায় না। শিরিক আর বেদাত বুঝতে হলে এলমের সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের খাস রহমত লাগবে। খালি এলেম দিয়ে হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত না হলে বস্তায় বস্তায় এলেম থাকার পরেও ওই লোক শিরিক বেদাত নাও চিনতে পারে। কারণ দুনিয়াতে শিরিক বেদাত আবিষ্কারই তো করে আলেমেরা। মূর্খ মানুষেরা কোনোদিন শিরিক বেদাত আবিষ্কার করে না। আবিষ্কারক হলো ওলামারা, এবং ছোটখাটো ওলামা না, বড় বড় ওলামারা এই শিরিক বেদাত আবিষ্কার করে। তাহলে এলেমও থাকতে পারে, জাহালতও থাকতে পারে। এই কারণে কালেমার এক নম্বর দাঁত যেটা হবে সেটা হবে আল ইলমুল মুনাফি লিল জাহাল। এমন এলেম লাগবে যেই এলেম সমস্ত জাহালতকে দূর করে দিতে পারে। মানে এমন এলেম লাগবে যেই এলেম দিয়ে জাহালত দূর হবে। সূরা মুহাম্মদের 19 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। ফাআলাম, ফাআলাম মানে কি? এলেম শিখো। ফাআলাম মানে কি? এলেম শিখো, জানো, বুঝো। কি জানবা, কি বুঝবা, কি শিখবা? আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ শিখো। কি শিখবা? লা ইলাহা ইল্লাল্লাহ শিখো। কালেমার জ্ঞান তোমার উপরে ফরজ করা হইল। আল্লাহ পাক বলেন না তোমার উপরে এসএসসি পাস করা ফরজ করা হলো, দাখিল পাস করা ফরজ করা হলো, দাওরা পাস করা ফরজ করা হলো, এটা বলেন না। বলছেন কি ফরজ করা হয়েছে? লা ইলাহা ইল্লাল্লাহর ইলম ফরজ করা হয়েছে। ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ।
তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর ইলম কি ফরজ। যে লোকটার ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহর ইলম আছে ওই লোকটাই আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে। যার ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহর ইলম নাই সে আল্লাহকে ভয় করে না। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আল্লাহ পাক বলেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে ওই মানুষগুলা, যে মানুষগুলা উলামা। এই ওলামা মানে কামেল পাস, টাইটেল পাস, দাওরা পাস, মুফতি পাস, ডক্টরেট পাস, এই ওলামার কথা বলা হয় নাই এখানে। যে ওলামা, সমস্ত তাফসীর কারক বলেন এই ওলামা মানে যার কাছে লা ইলাহা ইল্লাল্লাহর ইলম আছে সেই আলেম, সেই ওলামার অন্তর্ভুক্ত। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ না জানলে কোনো মানুষের পক্ষে আল্লাহকে ভয় করা সম্ভব না। যার ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহর ইলম যত বেশি, এই লোক আল্লাহকে ভয় করে তত বেশি। লা ইলাহা ইল্লাল্লাহর ইলম যাদের কাছে আছে আল্লাহ পাক এদেরকে উলুল ইলম বলছেন। সূরা আলে ইমরানের 18 নম্বর আয়াত, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন শাহিদাল্লাহু, আল্লাহ পাক সাক্ষী দিচ্ছেন। শাহিদাল্লাহু, আল্লাহ সাক্ষী দিচ্ছেন কি? আন্নাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নাই। প্রথম সাক্ষী দিচ্ছেন কে? আল্লাহ নিজেই কালেমার সাক্ষী দিচ্ছেন। লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী প্রথম দিচ্ছেন কে? কথা কয় না, মনে হয় আমার কথা বুঝেন না। মানে আপনারা তো আমার কথা বেশি বুঝার কথা, আমার বাড়ি আর আপনাদের বাড়ি কাছাকাছি। কি বুঝতেছেন আমার কথা? তাহলে সর্বপ্রথম কালেমার সাক্ষী দিলেন কে? ওয়াল মালাইকাতু, এরপরে সাক্ষী দিচ্ছেন কারা? ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত, এরপরে যারা সাক্ষী দেন এদেরকে আল্লাহ বলেন উলুল ইলম। এরা কারা? ইলমওয়ালা। এদের ইলমটা কি রকম? কাইমান বিল কিসত, এদের ইলমটা ইনসাফের উপরে প্রতিষ্ঠিত, এরকম ইলমওয়ালা। কি সাক্ষী দেয় ইলমওয়ালারা? লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম, এই কালেমার সাক্ষী দে। তাহলে এই কালেমার সাক্ষী যারা দেয় তারা উলুল ইলম, ইলমওয়ালা। এই কালেমার ইলমওয়ালাদেরকে, সাক্ষীদাতাদেরকে আল্লাহ বলছেন কি? উলুল ইলম, এরা ইলমওয়ালা। তাহলে এই কালেমা সাক্ষী দেওয়ার পরে, ঘোষণা দেওয়ার পরে 1 নম্বর কাজ, এই কালেমার ইলম শিখা লাগবে। এই কালেমার কি শিখতে হবে? কথা বলে না। এই কালেমার কি শিখতে হবে? এবার আসেন ইলম কোনটা, কালেমার ইলম কোনটা এটা জানা লাগবে না। কি ইলম শিখবেন? কালেমা তো পারি, কালেমার আর ইলম কি শিখবো? 1 নম্বরে কালেমার ইলম লাগবে, কালেমার অর্থটা ভালো করে শেখা লাগবে। আচ্ছা, এবার আপনাদের কাছে জটিল প্রশ্ন, কালেমার অর্থ বলতে হবে কিন্তু। বলে আজকে কোন মাহফিলে আসলাম, খালি প্রশ্ন, জটিল জিনিস। অন্য জায়গায় তো খালি কয় সুবহানাল্লাহ কন, আলহামদুলিল্লাহ কন, চিল্লাইয়া কন, মাঝে মাঝে গান গায় বক্তা। এখন খালি প্রশ্ন করে। এখন বলেন দেখি লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি? যে সামনের স্টুডেন্ট গুলো খুব মেধাবী, মাশাআল্লাহ, আল্লাহ ইলম আরো বাড়াই দিক। পিছনে মেধাবী স্টুডেন্ট নাই মনে হয়। পিছন থেকে বলেন কালেমার অর্থ, সামনে বলিয়েন না। আল্লাহ ছাড়া, মাশাআল্লাহ, আজকের স্টুডেন্ট তো সব মেধাবী, সামনেও মেধাবী, পিছনেও মেধাবী। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক মেধা আমাদের আরো বাড়াই দিন। কিন্তু অন্যান্য জায়গায় দেখবেন কালেমার অর্থ জিজ্ঞেস করে দেখবেন মুসলিমদেরকে, বলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তাহলে বোঝা গেল আল্লাহর এই বান্দা এখনো পর্যন্ত কালেমার অর্থই জানে নাই। আরবি বলছে, বাংলায় কি সেটা জানে না। আরবের মুশরিকেরা কালেমার অর্থ জানার কারণে কালেমা পড়ে নাই। আমার কথাটা বুঝছেন? আরবের মুশরিকেরা আল্লাহরে মানে কিন্তু কালেমা পড়ে নাই।
কারণ কি? তারা কালেমার অর্থ জানে। আরবের মুশরিকেরা আল্লাহকে মানে। আরবের মুশরিকদেরকে জিজ্ঞাসা করলে, মান খালাকাকুম, এই বলো দেখি তোমার কে সৃষ্টি করছেন? উত্তর দেখি, লা ইয়াকুলুনাল্লাহ। আরে মিয়া, এটা আবার বলা লাগে নাকি? অবশ্যই অবশ্যই আল্লাহ বানাইছেন। হ্যাঁ, মুশরিকেরা বলে। তাহলে আল্লাহকে সৃষ্টিকর্তা মানে। কুল মাইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদি, বলো দেখি আসমান জমিন থেকে কে তোমাদেরকে রিজিক দেন? তারা বলে কি? আল্লাহ। তারা আল্লাহকে সৃষ্টিকর্তা মানে, রিজিক দাতা মানে, জীবন মৃত্যু দাতা মানে, পরিচালনাকারী মানে, সব মানে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ বলতে রাজি না। আল্লাহকে মানে কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ বলবে না। আবু তালেবের নাম শুনছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি হন? আল্লাহু আকবার। খালি চাচা না, এই চাচার যে অবদান, এই অবদান বলে শেষ করা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত মহব্বত করেছেন, কত ভালোবাসতেন। এই ভালোবাসার কারণে তাকে জীবনে কত অত্যাচার, কত নির্যাতন সহ্য করতে হয়েছে। সেই আবু তালেবের মৃত্যুর সময় যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে বললেন, ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ, চাচারে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, বললে কি হবে? উহাজ্জু লাকা বিহা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন এই কালেমাটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আপনার জন্য দলিল হিসাবে পেশ করব। সুবহানাল্লাহ। আবু তালেব এখন শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলবে আর জান্নাতে ঢুকে যাবে। একেবারে জান্নাতের গেটে, দরজায় পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। জান্নাতের একেবারে দরজায়, খালি লা ইলাহা ইল্লাল্লাহ বলার দেরি, আবু তালেব জান্নাতে ঢুকে যাওয়ার দেরি। আল্লাহ। কিন্তু এই মুহূর্তে গিয়েও আবু তালেব কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন নাই। তা আল্লাহরে মানেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন না। কারণ কি? অনেক কারণ আছে, তার মধ্যে অন্যতম কারণ তারা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বুঝছে। কিন্তু আমরা মুসলিম হয়েছি কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বুঝি নেই। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য আর কোনো মাবুদ নাই। তাহলে আল্লাহ ছাড়া মাবুদ আছে কিনা জমিনে? আল্লাহ ছাড়া মাবুদ আছে? আছে। নাই কেন? আছে। আছে বলেই তো হক আসছে, নাই তো হকের দরকার ছিল না। সত্য মাবুদ আসছে কেন? বাতিল মাবুদ আছে বলেই সত্য কথাটা আসছে। আপনাদের কুমিল্লার রসমালাই আছে না? কি রসমালাই? মাতৃভান্ডার। তো মাতৃভান্ডারের মধ্যে কত রকমের মাতৃভান্ডার আছে না? নিউ মাতৃভান্ডার, তারপরে এই মাতৃভান্ডার, এই মাতৃভান্ডার। তাহলে ভেজাল আছে বলেই তো অরিজিনাল মাতৃভান্ডার আর ভেজাল, দুই রকমের মাতৃভান্ডার আছে। সুন্দরবনের মধু ভেজাল মিক্স হয়েছে দেখি তো খাঁটি মধু আর ভেজাল মধু হয়েছে। কি বলেন? না তো খাঁটিরে দরকার ছিল না। প্রশ্ন আছে। তাহলে বোঝা যায় যে হক কথাটা এই জন্যই আসছে যে বাতিল মাবুদও আছে। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আল হজ্জের 61 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহি হুয়াল বাতিল। আল্লাহ হলেন সত্য মাবুদ, হক মাবুদ। আল্লাহ ছাড়া যত মাবুদকে মানুষ ডাকে এগুলো হলো সব বাতিল মাবুদ। দেখবেন অনেক মানুষ মাজারে গিয়ে সেজদা দেয়, এই লোকটা মাজারকে মাবুদ বানাই ফেলছে। অনেক মানুষ মাজারের নামে মান্নত করে, বিভিন্ন ফিরাউলিয়ার নামে মান্নত করে, এই লোকটা যার নামে মান্নত করছে তাকে মাবুদ বানাই ফেলছে। অনেকে গজার মাছকে মাবুদ বানাই ফেলছে, অনেকে কুমিরকে মাবুদ বানাইছে, অনেকে কচ্ছপকে মাবুদ বানাইছে, অনেকে গাছকে মাবুদ বানাইছে, কত জিনিসকে মাবুদ বানাইছে। এগুলো সব হলো বাতিল মাবুদ। আল্লাহ হলেন সত্যিকারের মাবুদ। তাহলে 1 নম্বর এলেম কালেমার অর্থটা ভালো করে জানা লাগবে। 2 নম্বর এলেম কালেমার দাঁতগুলা ভালো করে জানা লাগবে। যে দাঁতগুলার কথা আমরা বলছি এই দাঁতগুলা ভালো করে
তিন নম্বর এলেম, এই কালেমার রোকনগুলা জানা লাগবে। এই কালেমার পরে কোন জিনিসকে হ্যাঁ বলতে হবে, কোন জিনিসকে না বলতে হবে, এটা জানা লাগবে। এটা না জানার কারণে একজন মুসলিম কালেমাও পড়ছে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য। একটু টাকা দিলে মিথ্যা সাক্ষীর লোকের অভাব হয় না। কালেমা পড়া মুসলমান কয় হাজার আপনি মিথ্যা সাক্ষীর লোক খোঁজেন, দেখবেন আপনি কুমিল্লাতেই পাই যাবেন। কিন্তু এগুলা কালেমা পড়া সব। কারণ কে কালেমা পড়ছে, কালেমার শর্ত জানে না, কালেমার রকম জানে না। ভোটের দিন সকালে 100 টাকাও কালেমা বিক্রি হয়, 500 টাকাও বিক্রি হয়, বিক্রি হয় না? কিন্তু এগুলো সব কালেমা পড়া মুসলমান। ফজরের সলাতে মুসল্লি নাই, জুমার সলাতে মসজিদ ভর্তি, এগুলো কালেমা পড়া মুসলমান। অথচ ফজরের নামাজে জুমার যত মুসল্লি, ফজরে আরো বেশি মুসল্লি হবার কথা। কি বলেন? দিনের বেলায় জোহরে, আসরে, মাগরিবে, এশায় অনেকে অফিসে থাকে, বাজারে থাকে, ব্যবসা বাণিজ্যে থাকে। ফজরের সময় মানুষ এগুলো সব বাড়িতে থাকে। তাহলে ফজরের সময় মানুষ এগুলা মসজিদে আসলে, কালেমা পড়া মুসলমান এগুলা মসজিদে তো জায়গা হওয়ার কথা না। তার অর্থ হইলো এগুলা কালেমা বুঝে নাই, না বুঝি কালেমা পড়ছে, কালেমার এলেম নাই। কালেমার এলেম, যে ফরজে আইন এলেম ছিল, ওই এলেম নাই। এলেম থাকলে কালেমার আওয়াজ শোনার পরে তার দুনিয়ার কোন শক্তি ঘুমের মধ্যে ধরে রাখতে পারত না। কারণ মসজিদের মাইকে সে কালেমা শুনছে, মসজিদের মাইকে কালেমা শুনছে না। এই কালেমা শোনার পরে এই লোককে দুনিয়ার এমন কোন শক্তি নেই ঘুমের মধ্যে আটকে রাখতে পারে, কিন্তু সে তো কালেমাই বুঝে নেই। এই জন্য এর সামনে কালেমা পড়া মানে অন্ধের সামনে কিছু করা, কারণ সে তো বুঝেই নেই, দেখেই নেই। তাহলে আমি আলোচনার আমরা দীর্ঘায়িত করবো না। 1 নম্বর কথা, এমন এলেম লাগবে যেই এলেম জাহালতকে কি করে দিবে, দূর করে দিবে। 2 নম্বর দাঁত, 2 নম্বর দাঁত হলো আল ইয়াকিন আল মুনাফি লিশাক। মানে কালেমাটা পড়ার পরে কালেমার জন্য এমন ভাবে ইয়াকিন তৈরি করতে হবে সমস্ত রকমের সন্দেহকে দূর করে দিবে। এটার আর আমরা ব্যাখ্যা যাচ্ছি না, এটা 2 নম্বর দাঁত। 3 নম্বর দাঁত আল কবুল আল মুনাফি লিররাদ। আল্লাহ এবং আল্লাহর রাসূল যা বলবেন এটাকে এমন ভাবে কবুল বলতে হবে, কোনো কিছুতে নো নাই, সব জায়গায় ইয়েস। সামি'না ওয়া আতা'না। কি বলতে হবে? এই বাক্যটা মনে রাখবেন, সামি'না ওয়া আতা'না। বলেন দেখি, সামি'না ওয়া আতা'না, সামি'না ওয়া আতা'না বলেন দেখি। কালেমার দাবি, আল্লাহ যখন কোনো কথা বলবেন মুমিন বলবে সামি'না ওয়া আতা'না, মানে শুনলাম আর মানলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন সহিহ হাদিস আসবে, বলবে কি? সামি'না ওয়া আতা'না, শুনলাম আর মানলাম। এই কথা বলা যাবে না, না না মিয়া এটা আমাদের মাযহাবে নাই। এই কথা বললে আর সামি'না ওয়া আতা'না হবে না। এই কথা বলা যাবে না, না আমাদের সমাজে এটা প্রচলিত নাই, হাদিসে থাকলে কি এটা সমাজে নাই, তাহলে আর সামি'না আতা'না হবে না, কালেমা ছুটে গেছে। আল্লাহ এবং আল্লাহ রসুলের কোনো কথা আসার পরে বলা যাবে না, না আমাদের বাপ দাদারা পূর্বপুরুষেরা তো এগুলো করে নাই, আমাদের বাপ দাদার করতে এইভাবে দেখি নেই, এটা বলার সুযোগ। এটা হলো কালেমার 3 নম্বর দাঁত আল কবুল। 4 নম্বর দাঁত আল ইনকিয়াদ আল মুনাফি লিতারক। ইনকিয়াদ, ইনকিয়াদ মানে ইসলামের রশিকে, কোরআন সুন্নাহ আল্লাহর শরীয়তকে গলার মধ্যে আটকায় নিতে হবে, এটার নাম ইনকিয়াদ। আল্লাহ পাক বলেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ এবং আল্লাহ রাসূল কোন ফয়সালা দিলে কোন মুমিন পুরুষ, কোন মুমিন নারীর এখতিয়ার নাই, সেইটা গ্রহণ করবে কি করবে না, মানতেই হবে। আচ্ছা, সর্বশেষ 4টা শিখাইছি, আর 4টা আজকে আর আলোচনা করব না, আর প্রশ্ন আছে, সময়ও কম। প্রশ্ন না মানে বিশৃঙ্খলা হবে, তাহলে বসার মধ্যে দিয়ে দেন, প্রশ্ন শুনতেছে। আচ্ছা, সর্বশেষ ইসলাম কাকে বলে, ইসলামের সংজ্ঞা বলতে পারবেন? না, আমি আলোচনা শেষ করি প্রশ্নের আগে।
আচ্ছা, ইসলামের সংজ্ঞা কেউ বলতে পারবেন ইসলাম কাকে বলে? যে কি কোন মুসল্লি আছেন ইসলাম কাকে বলে একটা সংজ্ঞা দিবেন? কারণ আমরা তো সবাই মুসলিম না, তো ইসলাম কাকে বলে মুসলিম যদি এটাই না জানে তো তাহলে মুসলিম হইলো কেমনে? হ্যাঁ, আরবিতে বলবেন কে দেখি, একটা সংজ্ঞা বলবেন ইসলামের যে কোনো একটা। এই এলেমগুলোই ফরজ। আপনার আমার ডক্টরেট করা এগুলাকে আমাদের দিন কোনো কাজে আসবে না। ডিগ্রি পাস করছেন, মাস্টার্স পাস করছেন, এগুলো ফরজ না। ফরজ হলে ইসলাম কাকে বলে, ইমান কাকে বলে, ইসলামের রোকন কয়টা, ইমানের রোকন কয়টা, এইগুলা শিখা ফরজে আইন। এইগুলা যদি শিখেন, লা ইলাহা ইল্লাল্লাহর ইলম শিখেন, শয়তান আপনারা এক রাস্তা দিয়ে দেখলে আরেক রাস্তা দিয়ে পালাইবে। আর ইমানের ইলম নাই, এমনি আপনি আমল করেন, শয়তান আপনারা দোস্ত বানাইবে। কি বানাইব? তবে এক দোস্ত পাইছি, দোস্তর কাছে ইলম নাই, দোস্ত আমল করতে চায়, তাই শয়তান কয় এর নিয়ে খেলাধুলা করা সহজ। তো এই জন্য ইমানের ইলম আগে লাগবে। ইসলামের সংজ্ঞা দেখবেন আমাদের সাথে আসলে এলেমের মার্কাজের সম্পর্ক হয়নি, মদিনার এলেমের সাথে আমাদের সম্পর্ক হয়নি, এই কারণেই সমস্যা। আরব দেশের একটা বাচ্চা, সৌদি আরবের একটা ধরেন ওয়ানে পড়ে বা শিশু শ্রেণীতে পড়ে বা নার্সারিতে পড়ে, এই ছেলেটাও জানে ইসলাম কাকে বলে। প্রথম তাকে শিক্ষা দেওয়া হয় ইসলাম কাকে বলে। ইসলামটা হলো হুয়াল ইসতিসলামু লিল্লাহি বিত্তাওহীদ ওয়াল ইনকিয়াদু লাহু বিত্তাআহ ওয়াল বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলিহি। এই তিনটা জিনিসের নাম ইসলাম। এই তিনটা জিনিসের নাম কি? এক নম্বর হুয়াল ইসতিসলাম লিল্লাহি বিত্তাওহীদ, তাওহীদের ভিত্তিতে আল্লাহর নিকট আত্মসমর্পণ করা। তাওহীদের ভিত্তিতে আল্লাহর নিকটে কি করা? আত্মসমর্পণ করা। ওয়াল ইনকিয়াদু লাহু বিত্তাআহ, এবার আল্লাহর যত আনুগত্য আছে আনুগত্যকে নিজের জন্য বাধ্যতামূলক করে নেওয়া। ওয়াল বারাআতু মিনাশ শিরকি, সমস্ত শিরিক থেকে নিজেকে মুক্ত ঘোষণা করা। ওয়া আহলিহি, এবং শিরিককারী থেকেও নিজেকে মুক্ত ঘোষণা করা, শিরিককারীর সাথে সম্পর্ক বিচ্ছেদ করা, এটার নাম ইসলাম। এটার নাম কি? তাহলে মুসলিম ইসলামের সংজ্ঞা জানে না, তাহলে কেমনে হয়? এজন্য প্রত্যেক মুসলিমের উপরে ফরজ ইসলাম কাকে বলে বুঝতে হবে। এই সংজ্ঞাটা যদি বাংলাদেশের মুসলিমেরা শিখে তাহলে কি আসে শিরিক করতে পারবো? তার ইসলাম হলো শিরিক মুক্ত থাকার নাম ইসলাম, শিরিককারীর সাথে সম্পর্ক বিচ্ছেদ করার নাম ইসলাম। তা আমি সংজ্ঞাটা এই জন্য জিজ্ঞেস করছি। 4 নম্বর ধাপ যেটা, এটার নাম আল ইনকিয়াদ। এই ইনকিয়াদ হলো ইসলামের মূল শর্ত, যে ওয়াল ইনকিয়াদু লাহু বিত্তাআহ, মানে আল্লাহর আনুগত্যকে নিজের জন্য বাধ্যতামূলক করে নেওয়া। তো সম্মানিত ভাই ও বোনেরা, আমরা আর আজকে আলোচনা দীর্ঘায়িত করব না। আমরা সবাই লা ইলাহা ইল্লাল্লাহর 8টা ধাপ শর্ত ভালো করে শিখব, জানব, সেই আলোকে নিজের জীবন গড়ব, যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মৃত্যুকালীন সময় লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে যেন কবরে যেতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দুনিয়া যতদিন বাঁচায় রাখেন ইসলামের উপরে বেঁচে থাকার তৌফিক দিন। দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আল্লাহ পাক আমাদেরকে এই কালেমা নিয়ে, ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার আল্লাহ পাক তৌফিক দান করুন। যেই কালেমা নিয়ে গেলে জান্নাত পাওয়া যাবে সেই কালেমা আমাদেরকে জানার, বোঝার, মানার, বাস্তব জীবনে প্রয়োগ করার আল্লাহ পাক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।